হ্যালো ফ্রেন্ডস, অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত। আজ একদম সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি, চিকেনের ঝোল। তার জন্য আমি খুব অল্প পরিমাণে চিকেন নিয়েছিলাম, মোটামুটি 500 গ্রাম মতো। সেটাকে আমি পরে তোমাদের বলছি কী দিয়ে ম্যারিনেট করেছি। তারপর আমি একটু রাঙা আলু, যেটাকে বলি আমরা সুইট পটেটো, একটা, আর তার সঙ্গে আমি বেবিকর্ন যেটা পাওয়া যায় সেটাকে দুটো নিয়ে নিয়েছিলাম। সেটাকে হালকা একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। এরপর আমি সর্ষের তেল আরও 2 টিস্পুন মতো দিয়েছি। সেই সঙ্গে এর মধ্যে আমি দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ ছাড়ালে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার তোমাদের বলি, মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ঘন্টাখানেক আগে। এটা কিছুই দিইনি তেমন, আদা, রসুন, একটু কাশ্মীরি লঙ্কা, আর সেই সঙ্গে 1 টিস্পুন করে ধনে জিরের গুঁড়ো, লবণ পরিমাণ মতোই দিয়েছি। সেই সঙ্গে অল্প 1/4 টিস্পুন মতো দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। সেটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাস্টার্ড অয়েল দিয়ে। ঘন্টাখানেক পরে সেটাই আমি কিন্তু রান্না করছি। খুবই সুন্দর এবং খুবই সহজ একটা রেসিপি। আমরা প্রত্যেকেই 2-1 দিন পরপরই আমাদের চিকেন করতে হয় বাড়ির বাচ্চাদের জন্য, কারণ তারা চিকেন ছাড়া একেবারেই ভাত খেতেই চায় না। আমার বাড়িতে বাচ্চা না থাকলেও যে বড় বাচ্চাটি আছে সে কিন্তু চিকেন দিয়েই সব সময় খাবারটা চায়, তাই তার জন্যই করা। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম বিনস, আর তার সঙ্গে যে পাতাটা তোমাদের দেখাচ্ছি এটাকে অরিগ্যানো বলে অনেকে, যেটা ড্রাই বাজারে কিনতে পাওয়া যায়। আর আবার অনেকে এটাকে তোমার জোয়ান গাছও বলে থাকে। তো আমার বাড়িতে গাছটা ছিল, এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো সেটা আমি অল্প একটু দিয়েছি। তার সঙ্গে দিয়েছি একটা টমেটোর হাফ, সেই সঙ্গে 2 থেকে 4 কোয়া আমি দিয়েছি গোটা রসুনের কোয়া। খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপর আমি এটাকে একটু গরম জল দিয়ে আরও একটুখানি কষিয়ে নেব। এখন মোটামুটি আমার একটু কষানো হয়ে গেছে। আবার একটু গরম জলের ভিতর দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কিন্তু কষিয়ে নেব। মাংসটা এইভাবে করলে কি হয়, খুব তাড়াতাড়ি যেমন হয় তেমনি এর স্বাদটাও কিন্তু অপূর্ব হয়। আমি জানি এই গাছটা, যেটার কথা আমি তোমাদের বললাম অরিগ্যানো, সেটা এখন প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায়, কারণ আমরা প্রায় অনেকেই কিচেন গার্ডেন একটু করেই থাকি। আমারও সেই রকমই আর কি। আচ্ছা, মাংসটা কষতে কষতে দেখো আমি এর ভিতরে দিলাম একটুখানি ক্রিম। 1 টিস্পুন মতো আমি ক্রিম এখানে ব্যবহার করেছি, সেটাও কিন্তু মাংসের টেস্ট আনার জন্য। আমার মাংস কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি এতে দিয়ে দেবো গরম জল পরিমাণ মতো। গরম জল দিয়ে একে আমি ঢাকনা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট কিন্তু রান্না করে নেব। চিকেন হতে খুব একটা বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, তবুও 7-8 মিনিট থেকে রান্না করতেই হবে। আচ্ছা, এর মধ্যে আমি দিয়েছি যে মশলাগুলো, গোটা গরম মশলা যেটা দিয়েছিলাম, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, যার ফ্লেভারটা অলরেডি চিকেনের মধ্যে চলে এসেছে, আমি সেগুলোকে তুলে এবার ফেলে দেবো। এগুলো থাকলে কিন্তু প্লেটে যদি পড়ে বাচ্চারা কিন্তু খুব ক্ষেপে যায়, তাই আগেই আমি কিন্তু সাবধান হয়ে যাচ্ছি। আশা করছি তোমরাও বোধহয় এমনই করে থাকো। মাংসটা দেখো টকবক করে ফুটছে। এই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি মাংসের লাস্টের দিকে দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে পাওয়া যায়, তাই একে শেষের দিকে আমি ব্যবহার করেছি। মাংস মোটামুটি কমপ্লিট। আশা করি দেখে বুঝতে পারছো কতটা সুস্বাদু হয়েছে মাংসটা। যেমন কালার হয়েছে ঠিক তেমনই এর স্বাদ। রাঙা আলু সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না। রাঙা আলুটা সিদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিয়ে আমি এটা বন্ধ করে দিয়েছি। আশা করছি তোমাদের রান্নাটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। টাটা সকলকে।